আসসালামু আলাইকুম সবাই, নতুন ব্লগে আবার আপনাদের স্বাগত। আজকে না হইলো বিগত 10 দিন ধরে আশিকের গাড়ি কিনতেছি, আল্লাহর রহমতে কিনতারি নাই। আজকে ইনশাআল্লাহ গাড়ি কিনা প্রস্তুত। এই যে দেন আশিক সাইকেলে দেয়, ওর অবস্থাটা দেন। সবচেয়ে টেকনিশিয়ান শাকিল মানে বাছাই করে মার্কেটিং করে মেকারিং শাকিলে অনেক কচু পাতা লইতাছে। এই যে এনো দিবি এমনে দৌড়বি না রাখিল আমার গাড়িটা আজকে সুন্দর কিন্তু করে দুইছে, কিন্তু কঠিন করে দুইছে। 3000 টাকার গেঞ্জিটা মেয়ে দেখি করছিস এই গেঞ্জি বিন্দা তুই এই 3000 টাকার গেঞ্জিটা কি তুই নষ্ট করতে চাচ্ছিস? না আমি তাহলে সাইকেল আজকে ইনশাআল্লাহ আশিকের গাড়ি কিনা লইম ইনশাআল্লাহ। আর কোনো কথা না, আর কোনো কথা আছে বন্ধু? মামুন ভাই গেঞ্জি ওপেন মামুন টিকটকের গেঞ্জি বিনছিলাম এই যে টিকটকের গেঞ্জি, টিকটকের সাপ্লিকের গেঞ্জি পার্ক করলাম গাড়ি। গাড়ি নিয়ে দাম লইছত প্রোগ্রামে এই যে বাগি নাই 400 টাকা 1000 টাকা নিছে। আমার থেকে কাম কম হইলো আজকে 3 মাস হইব। এই 1000 টাকাতে 100-200 করে টাকা দিছে বাগি নাই। ওই যে মুখটা দিয়ে দিলাম। ওর দোকান হইলো এই যে এই দোকানটা আমারটা কোন লাগে? কয়টা আমরা তো কত আমার কাছে 100 এ বোকা তো তাই ওইলো এই পললের 200 তখন টাকা লাগবে না প্রোগ্রামে লাগে আমার 700 টাকা চুরি করতে প্রোগ্রাম দিয়ে দিবি এই যে টাকা চিন্তা করতেছ আবার। এই যে দেন ওর কাছে কেউ আইবেন না মাল কিনতে। আমি আবারও কয়ে দিলাম আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে কেউ আইবেন না। গেঞ্জির গন্ধ হয় কি রে আবার কথা কই টাকা দে 200 টাকা দাও। রাতে গেলে গাড়িটা কিনে আলে পর তোর কথা বাকি না বন্ধু। এবার গাড়ি কিনতে পারবি না তুই? এবার আসি গাড়ি কিনতে পারবো 100%। ও মামার এই যে মামা হইলো আরেক বাটপার। হেলার মার্কেটের যা আছে সব হইলো বাটপার। এটা আমি একেবারে প্রমাণে পাইতাছি। আমি এই হেলার মার্কেটের রক্তই তো তোরা। গাড়িটা পলালের নিচে রাইখে তারপর আমরা যাচ্ছি। গাড়িটা নিয়ে যাওয়াটা আমার 3 জন তো হেলমেট নিয়ে আসি নাই, সেই কারণে গাড়িটা নিয়ে যাওয়াটা উচিত মনে করতেছি না। আর আঙ্গ শাকিল, আল্লাহর রহমতে শাকিল একজন আছে, আশিকরে পচায়া সিস্টেম বানাতেছে। আশিকে বলে এই কিনছে 200 টাকা করে জুতা কিনছে এই জায়গাতে, এই জুতা পিন্দা ও আইসে গাড়ি কিন্তু দিতেছে এই জুতা পিন্দা, এটা বলতেছে। আর শাকিলে মোট কথা আমরা যাওয়ার শুরুতে শেষ পর্যন্ত ওর পেশালের জ্বালায় আমরা জীবনটা একেবারে দূর হয়ে গেছে আল্লাহর রহমতে। পরে বাসে উঠলাম, বিআরটি বাসে, এখানে এসি বাসে উঠলাম। আর শাকিলে এই জায়গায় যেই পরিমাণ কথা বলছে, মানুষ খালি আমাদের দিকে তাকায় রয়েছে কইতে আইলো এই আজব পানি তিনটা, আল্লাহ বাবু ছাড়া জানে না। আর শাকিলে কথা বলতে 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 আমার কান মান জ্বালা ফালা বানাই লাইছে। তার মামাটাও খুব ভালো ছিল, ড্রাইভারটাও আমাদের সাথে ফ্রিলি সবকিছু কথা বলতে ছিল। এই কারণে আর কি শাকিল একটু তার কথা প্রেক্ষিতে কথা বলছে। শাকিল একটু অবশ্যই একটু বেশি কথা বলে, কিন্তু আমার শাকিল বন্ধুর মন মানসিকতা আল্লাহর মধ্যে খুব ফ্রেশ। এই গাড়িটা যদি আজকে অনেক দিন যাবত আশিকের গাড়ির জন্য আমরা 3 জনে ঘুরতেছি, আল্লাহর পাইতাছি না ভালো একটা গাড়ি। এত কথা কইতা আসি কি শাকিলে, মানে এটা অন্তরে বলার মতন না, পাগল বানায় সব নানি কবে বয়না এটা ছাড়মু কিন্তু ভিডিও এটা করে দিয়েছি কিন্তু তোর। তো আমরা ডিয়াবাড়িতে আইসা পৌঁছাইলাম। এখান থেকে আপনার গাড়ির যে শোরুম গুলো আছে সেগুলো দেখবো। তারপরে আসি কিছু এই আপনার বিক্রয়.com-এ বা ফেসবুকে যে গাড়ির প্লেস গুলো আছে ওইখানেও কিছু লিঙ্ক ছিল, আর সেইখানে ফোন দিয়ে তারপরে ওইখান গুলো দেখবো। আমরা আজকে একটা গাড়ি মোটামুটি কেনার জন্য গেছি, যদি আল্লাহ ম্যানেজ করে দেয় তাহলে হয়তো একটা কিনতে পারবো। নিজের প্রথম মালিক সেই জায়গা থেকে গাড়ি কিনা আমার মতে সবচেয়ে বেশি ভালো হয়। তো আর গাঙ্গো ডাইকে খাওয়াইতেছে ডাইকে। আর ওই যে আরেক বন্ডনা দেন শাকিলে খাই নাই, শাকিলে বলে বড় বড় রেস্টুরেন্টে আশিকিতে ট্রিট নিব, এর লেগে শাকিলে ছোট মোটো জিনিস খাই নাই, বড় জিনিস খাইব। শেষ মিনিট বড় জিনিস রুজুরের নেওয়ার কপাল। তো আমরা একটা শোরুমে যাচ্ছি, শোরুমে গিয়ে বাইক দেখবো আরটিআর। শাকিলে আগে পৌঁছায় গেছে ওই জায়গায়, ওই জায়গাটা আমরা দেখি নাই। আর শাকিল আর কি ওই জায়গাটা দেখছে, তারপর আমরা আমি আর আশিক ভাই। এই গাড়িটার দাম চাচ্ছে আপনার 1,25,000। আমরা কিছুটা দাম বলছি, তো ওই দামে ওনার হয় না আর কি। হ্যাঁ, ওটা মডেল ছিল 2021 সালের। গাড়িটা মোটামুটি ফ্রেশ ছিল, একবারে যে খারাপ ছিল তা না, মোটামুটি ভালোই ছিল। ডাবল ডিক্সের আরটিআর, আমি একটা আরটিআর কিনছি, সেই ক্ষেত্রে আশিকও বলতেছে যে একটা আরটিআরই নিবি, ওর মাইলেজটা ভালো দেয় আরটিআর, কিন্তু ব্রেকিং কন্ট্রোলিংটা একটু ঝামেলা আছে আরটিআর এর। তো যারাই চালান একটু সেফলি চালাতে হবে আরটিআরটা আর কি, এইটাই। আমরা ওই গাড়িটা আসলে দামাদামি তো হয় নাই, আর যে দাম বলতেছে ওই দামে আসলে ওই গাড়িটা কিনা উচিত হবে না আমাদের জন্য।
আমার কন্ডিশন ভালো না, 1,25,000 দিয়ে ওই গাড়িটা নেই আমরা, তারপর অন্য একটা শোরুমে যাচ্ছি। তো এখন আমরা আসলাম, শাকিল বলে তার রিলেটিভের জন্য জুতা কিনবে, তো অ্যাপেক্সের শোরুমে আসলাম, সেখানে জুতা মোতা দেখা তারপর আবার যে গাড়িটা আশিক দেখছে বিক্রয়.com-এ, সেই বিক্রয়.com-এর মালিককে ফোন দিয়ে, গাড়িটার মালিককে ফোন দিয়ে তারপরে সেইখানে আমরা যাচ্ছি রিক্সা দিয়ে, অনেকখানি রাস্তা হাইটার পর। তো এই যে গাড়িটা আমরা দেখতেছি, এই গাড়িটা মোটামুটি ফ্রেশ 45,000 কিলোর উপরে চলছে। তো ওরা সবাই দেখতেছে, আমি তো দেখলাম, ভালো মন্দ তো একটা হইব। জীবনটা বেদনা রয়ে গেলাম, গাড়ি দেখতে দেখতে কাইলে যাচ্ছে, এখন একটা গাড়ি দিয়ে গেলাম, তিনজন আজকা কি মারা লইলাম 80 কিলো গাইয়া, এটা আসলে বলার মতো। বারা কই গেছে, আইডাই গেছে আজকে 5 কিলোমিটার না 10 কিলোমিটার লইছি, কথা কইতে কইতে পাগল হয়ে যায়। তাহলে আরেকটা দেখতে যাইতাছি, আরেকটা গাড়ি দেখতে যাইতাছি, যদি না পরে ইনশাআল্লাহ আরেকটা গাড়ি দেখতে এলাম আমরা। আজকা 4টা বাজে বার হইছি, আজকা এখন বাজে 10টা প্লাস। এখন আমরা গাড়ি দেখতেছি, একটা গাড়ি কিনতে পারলাম না। এই যে এইবারের মধ্যে আমরা দেখাশোনা করতে সব কি একটা অবস্থা হইতেছে আঙ্গ, এটা আশিকে যদি আজকে টিটটা বালাসি না দে আসি, তোরে ভাইরাল করে দিই, কয়ে দিলাম। শাকিল ওখানে আঙ্গ বাংলাদেশে ও রাশিয়া বানাইতে চাইতেছে, মানে এটা কি যে মানে বুঝার কিছু নাই। এই পোলাটা লইয়া তুমি কথা কই আপনাদের সাথে, এই পোলাটা নিয়ে আমি যে একটা, আমরা কি আজকে কি মনে আমরা মানে বাসে মাইতে উইডা এই যে কথা কথা শুরু করছে, পুরা দেশের জনগণ আঙ্গ দিকে চাইয়া দিচ্ছে যে কি কই আমরা, এই শাকিলে কি বলে, মানে এটা সমন্বয়ক না, এই বাংলাদেশের প্রেসিডেন্ট আমরা পরবর্তীতে শাকিলে চাই। এই যে দেখেন, সে দেশকে সোজা বানায় দিতে পারবে ইনশাল্লাহ, আমি এটা আশা আছে, আশা নাই। ওর ব্যাপারে আজকে ডিটেলস আমরা সব গবেষণা করি। তো আমরা লাস্টের গাড়িটা দেখাও শেষ করলাম, সবকিছু শেষের পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। তো এখানে আঙ্গ শাকিলে আমাদের আম খাওয়াইতেছে, যে অনেক কষ্ট করছি, অনেক পরিশ্রম করছি, তো আম খাই। লাস্টের গাড়িটা কেনার কারণ হইলো আপনার ওটার কন্ডিশনটা বেশি ভালো ছিল না, আর দামও একটু বেশিই চায়, সেই ক্ষেত্রে আর কিনতে পারি নাই। তো আমটাম খাচ্ছি আমরা মিষ্টি ছিল, শাকিলে খাওয়াইতেছে, আশিকে কিছু খাওয়াই নাই। আশিক আঙ্গ আজকে হারাইতে হারাইতে জীবনটা 12টা বাজায় ফেলছে, তবে ও ট্রিট দেয় না, ওরে অবশ্যই একটা পানিশমেন্ট দিব ইনশাল্লাহ। তো অনেক কষ্টের পরে আসলে রাত 11টা 11:30 দিকে বাসায় আসছি। তো আমার ভিডিওটা সবাই দেখবেন আর সাবস্ক্রাইব করবেন, লাইক। তো সবাইকে আসসালামু আলাইকুম।